নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে। প্রথমে আমরা 3, 4, 5 এবং 6 এর লসাগু বের করব। প্রথমে 2 দিয়ে ভাগ দিলে 3, 2, 5 এবং 3। 3 দিয়ে ভাগ দিব 1, 2, 5 এবং 1। সুতরাং আমাদের লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12-র সাথে 5 গুণ করলে আমরা পাবো 60। সুতরাং লসাগুর মান পেলাম 60। এখন আমরা সাধারণ বিয়োগফল বের করব। সাধারণ বিয়োগফল হবে 3 থেকে আমরা অবশিষ্ট সংখ্যা বিয়োগ দিব। 3 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 2। 4 থেকে অবশিষ্ট সংখ্যা 2 বিয়োগ দিব। 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। 5 থেকে 3 বিয়োগ দিব। 5 বিয়োগ 3 ইকুয়াল টু 2 এবং 6 থেকে 4 বিয়োগ দিলে আমরা পাবো 2। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সাধারণ বিয়োগফলের সংখ্যাটা একই, অর্থাৎ 2। সুতরাং সংখ্যাটি হবে সমান লসাগু অর্থাৎ 60 বিয়োগ সাধারণ বিয়োগফল 2। 60 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 58। আমাদের অপশানের সঠিক উত্তর অপশানের গ। এই ধরনের অঙ্কগুলো আমরা অপশান চেক করে করতে পারি। যদি আমরা 58কে সঠিক উত্তর ধরি তাহলে আমাদের প্রশ্নে বলছে কোন সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ বা অবশিষ্ট থাকবে 1। এখন আমরা 58কে 3 দিয়ে ভাগ দিব। 3 19 57, আমাদের ভাগশেষ থাকছে 1। আবার ওই সংখ্যাটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ বা অবশিষ্ট থাকবে 2। যদি আমরা 58কে 4 দিয়ে ভাগ দেই আমরা দেখব আমাদের অবশিষ্ট বা ভাগশেষ 2 থাকে কিনা। 4 14 56, 58 থেকে 56 বিয়োগ দিলে আমাদের থাকবে 2। একইভাবে ওই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ দিলে আমাদের অবশিষ্ট থাকবে 3। এখন আমরা 58কে 5 দিয়ে ভাগ দিয়ে দেখব আমাদের অবশিষ্ট বা ভাগশেষ 3 থাকে কিনা। 5 11 55, 58 থেকে 55 বিয়োগ দিলে আমরা পাবো 3। অর্থাৎ আমাদের যদি আমরা অপশান চেক করি তাহলে আমাদের সঠিক উত্তর আসে 58। ধন্যবাদ সবাইকে।